আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহাদি হাসান আর আপনি দেখছেন মাহাদি দ্য এক্সপ্লোরার। আজকের ভিডিওটি তৈরি করেছি ইসলামের এক জীবন্ত ঐতিহাসিক স্থাপনা আজহার মসজিদ ঘিরে। মিশরের কায়রো শহরের বুকে দাঁড়িয়ে থাকা এই মসজিদ শুধু একটি নামাজের স্থান নয়, বরং জ্ঞান, সভ্যতা ও ইসলামী ঐতিহ্যের হাজার বছরের সাক্ষী। চলুন দেখি এই অপূর্ব স্থানটিকে কাছ থেকে। মসজিদের সেই শৈল্পিক দরজার নিচ দিয়ে যখন আপনি প্রবেশ করেন, তখন আপনি কেবল একটি ভবনে প্রবেশ করছেন না, আপনি প্রবেশ করছেন এক পবিত্র জগতে, এক আত্মিক ভ্রমণে। দরজা পার হতেই যে সুশীতল বাতাস গায়ে লাগে তা যেন বলে দেয় এখানে দুনিয়ার কোলাহল থেমে গেছে, এখানে আখিরাতের আলাপ চলে। প্রবেশ পথের পাথরের মাঝ দিয়ে হেঁটে যাওয়ার সময় কল্পনা করা যায় এই পথ ধরেই কত ওলামা, কত ছাত্র, রাজপুরুষ পেরিয়ে গেছেন জ্ঞান ও ইবাদতের উদ্দেশ্যে। ছোট ছোট ধাপ পেরিয়ে আপনি একসময় দাঁড়িয়ে পড়বেন এমন এক স্থানে যেখানে বাতাসেও যেন কোরআন তেলাওয়াতের ছন্দে দুলে ওঠে। এই হলো মসজিদের প্রধান খোলা চত্বর, যা মধ্যপ্রাচ্যের রোদেলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে শতাব্দীর পর শতাব্দী। চত্বরের মাঝখানে সূর্যরাশি পড়ে যেন সাদা মার্বেলের ওপর এক সোনালি আলো ছড়িয়ে পড়ে। চারদিকে দাঁড়িয়ে থাকা থামগুলো একটি সারিতে সুশৃঙ্খল, প্রতিটিতেই রয়েছে কারুকাজ, খোদাই আর এক একটি যুগের শৈল্পিক ছাপ। উপরে তাকালেই দেখা যায় মসজিদের বিভিন্ন মিনার। এই মিনারগুলো শুধুমাত্র আজানের আহ্বান নয়, বরং এরা সাক্ষী যুগে যুগে ইসলাম কিভাবে এই ভূমিকে আলোকিত করেছে। প্রতিটি মিনারের গঠন ও খোদাই ভিন্ন। এই মিনার থেকে কায়রোর আকাশে বহু শতাব্দী ধরে ধ্বনিত হয়েছে আল্লাহু আকবারের এক আমোঘ বার্তা, এক দাওয়াত। মসজিদের ছাদে ঝুলে থাকা প্রাচীন কাচের লণ্ঠনগুলো শুধু আলোর উৎস নয়, বরং ইতিহাসের অনুপম সাক্ষী। লণ্ঠনের গায়ে খচিত আয়াত ও নামাজের দোয়াগুলো যেন আলো ছড়ানোর পাশাপাশি হেদায়েতের রশিও ছড়িয়ে দেয়। মেঝেতে বিছানো কার্পেটগুলো একত্রে একটি সিমেট্রিক সৌন্দর্য তৈরি করেছে। মিম্বারে চোখ পড়তে মনে হয় এটি কোনো কাঠামো নয়, বরং একটি আখলাকের মিনার। সেই সব কাঠামোর সিঁড়িতে দাঁড়িয়ে যারা জাতিকে আলো দেখিয়েছেন, তাদের কণ্ঠ এখনও যেন প্রতিধ্বনিত হয় দেওয়ালের মাঝে। মেম্বারের কাঠে খোদাই করা নকশা, সোনালি রেখা ও আরবিতে লেখা বাণীগুলো আজও তাজা। এখানে দাঁড়িয়ে একজন খতিব যখন খুতবা দেন, তখন তার কণ্ঠস্বর শুধু মুসল্লিদের কানে নয়, সমস্ত চত্বর জুড়ে প্রতিধ্বনিত হয়। মেহরাবটি যেন এক নীরব কেবলা, যা শুধু দিক নির্দেশ করে না, বরং অন্তরকেও আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। মেহরাবের গা ঘেঁষে দাঁড়িয়ে যখন কেউ সালাত আদায় করে, তখন সে শুধু দিকের প্রতি মনোযোগ দেয় না, সে আত্মার ফেরার অনুভব করে। এই মসজিদের ভিতরে এমন অনেক কোণা রয়েছে যা হয়তো পর্যটকদের চোখে পড়ে না, কিন্তু প্রতিটি কোণায় আছে এক একটি আত্মিক দৃশ্য। কোথাও একদল ছাত্র হাদিস পাঠ করছে, কোথাও একজন বৃদ্ধ সূরা ইয়াসিন পাঠে ডুবে আছেন। এই স্থানগুলো নীরব কিন্তু গভীরভাবে জীবন্ত। দেওয়ালে ঝুলানো শত বছরের পুরানো ঘড়ির টিকটিক শব্দ যেন বলে সময় হচ্ছে ইবাদতের মূলধন। একটি জানালা দিয়ে রোদের আলো যখন কার্পেটে পড়ে, তখন সেই দৃশ্য যেন এক স্বর্গীয় পেইন্টিং। এই দৃশ্য আপনি যতবার দেখবেন মনে হবে এবার নতুন কিছু দেখলেন। মসজিদের এক কোণ দিয়ে পৌঁছানো যায় পাশের দরজায়। এই দরজাটি 3 তালা বিশিষ্ট, যার কাঠামো শক্ত কিন্তু নকশা অতুলনীয়। এটি শুধু প্রবেশপথ নয়, বরং একটি প্রতীক। দরজার ফ্রেমে খচিত আয়াত, নিচে লোহার খিলান ও কাঠের ওপর খোদাই করা পুষ্প নকশা একত্রে এক অসাধারণ স্থাপত্য তৈরি করেছে। এই বারান্দা মসজিদের প্রাণকেন্দ্রের এক প্রশান্ত কোণ। এখানে বসে থাকা মুসল্লিদের মধ্যে রয়েছে এক নিঃশব্দ সংলাপ, আল্লাহ ও বান্দার মধ্যকার। কেউ মুখে তাসবিহ পড়ছেন, কেউ দৃষ্টিতে চিন্তা করছেন কেন এসেছি, কোথায় যাচ্ছি। এই জায়গাটি শুধু বসার স্থান নয়, বরং আত্মার আরামস্থল। আকাশের নীল আলো যখন বারান্দার মার্বেল পাথরে পড়ে, তখন মনে হয় জান্নাতের বাতাস বইছে এইখানে। এই দৃশ্যে আমরা নিয়ে এসেছি মসজিদের কিছু ক্লোজ শট। দেওয়ালের খিলান, মিনারের পাদদেশ, দরজার খোদাই, লণ্ঠনের কাজ, সবকিছু এত নিখুঁত যে মনে হবে একটি জীবন্ত শিল্প দেখছি। এই মসজিদ শুধু পাথর আর ইট দিয়ে করা নয়, এটি তৈরি হয়েছে ঈমান, ইখলাস এবং কোরআনের আলো দিয়ে।
এই ছিল আল আজহার মসজিদের সফর, একটি মসজিদ, একটি বিশ্ববিদ্যালয়, একটি ইতিহাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাহাদিদা এক্সপ্লোরার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।